মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি একই দিনে দুটি বক্তব্য দিয়েছেন। 5ই আগস্ট আপনি সরকারের বর্ষপূর্তির বক্তব্যের স্বাভাবিক নিয়ম ছিল 8 তারিখ, তড়িঘড়ি করে 5 তারিখ কেন? যেদিন গুলাই ঘোষণাপত্র ঘোষণা করেছেন একই দিন আপনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে নির্বাচনের টাইমলাইন দিয়েছেন। তাহলে কি জয়েন্ট কোলাবোরেশনে কোন ধরনের আতাত অথবা অন্য কোন কারো ষড়যন্ত্রের পথে কি আপনারা পা দিচ্ছেন? জাতি আজকে এই জিজ্ঞাসা আপনাদের সামনে রাখতে চায়। আমার কথা স্পষ্ট করে বলতে চাই, 70-এর নির্বাচনে যদি আইনি ভিত্তি রচনা হতে পারে এলএফওর মাধ্যমে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন অস্থায়ী সরকার যদি ঘোষণাপত্রের মাধ্যমে যদি আইনি ভিত্তি পায়, 72-এর সংবিধান রচনা হয়েছিল গণপরিষদে 70-এর নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে, অনুরূপ ভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে প্রেসিডেন্ট হলেন সামরিক শাসক থেকে গণভোটের মাধ্যমে আপনারা বৈধতা দিয়েছিলেন। তাহলে সেগুলো আইনি যদি ভিত্তি সাংবিধানিক ইতিহাসকে অস্বীকার করেন, তাহলে তা আপনার দলের ইতিহাসকে আপনারা অস্বীকার করছেন। তাই আমি বলতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আপনার সরকার জন আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন। অবিলম্বে এখানে রাষ্ট্রের করণীয় হবে এই জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র দুইটাকে লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনতে হবে, সংস্কারকে বৈধতা দিতে হবে, ঐক্যমতের বিষয়গুলো আইন হিসাবে ঘোষিত করতে হবে, স্বীকৃতি দিতে হবে, তার ভিত্তিতে নির্বাচন করতে হবে। এছাড়া বাংলাদেশের জনগণ বাংলাদেশের কোন নির্বাচন হাসিনার আমলের ফেসিবাদী আইনের অধীনে করতে দিবে না। ফেসিবাদের আইনের ভিত্তিতে নির্বাচন হয়, সংস্কারের ভিত্তিতে নির্বাচন না হয়, দেশটাকে আপনারা আবার অন্ধকারে নিয়ে যেতে চান। নো, এদেশের জনগণ রক্ত দিতে জানে, জীবন দিতে পারে। রাজপথে আমরা নামবো, এখানে আমাদের করণীয় দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে, রাজপথে নামতে হবে, জীবন যাবে, রক্ত যাবে। সামনের দিনে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই দাবি আদায় করতে হবে। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ ঘোষণাপত্র বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জনগণের ম্যান্ডেট আপনাদের পক্ষে, জনগণের পক্ষে আসবে ইনশাআল্লাহ। ষড়যন্ত্রকারীরা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।